কেক বানানোর পারফেক্ট রেসিপিটা সবাই শেয়ার করলেও কী ভুলের কারণে আপনার কেকটা পারফেক্ট হচ্ছে না সেই রেসিপিটা কিন্তু কেউ শেয়ার করে না। সো আমি আজকে চেষ্টা করছি কী ভুলের কারণে কেক বানাতে ব্যর্থ হচ্ছেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। আশা করছি এই ভুলগুলো আপনি যদি না করেন তাহলে আপনি পারফেক্টভাবে কেক বানাতে পারবেন। প্রথমেই আমি যে ভুলটা করলাম, ডিম এবং চিনির মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া দরকার যাতে করে একটা ফোমি টেক্সচার চলে আসে, কিন্তু আমি সেই কাজটা করিনি। তারপর এখানে সয়াবিন তেল এড করতে হবে, পরিমাপ মতো মেজারমেন্ট কাপ দিয়ে 1/4 কাপ পরিমাণ তেল অ্যাড করলে এই মিশ্রণটা একদম পারফেক্ট হতো। আমার তেলটা একটু কম হয়ে গিয়েছে এবং মিক্সারটা ফোমি টেক্সচার না আসার আগেই আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি এবং ময়দাটা চেলে নেওয়া উচিত ছিল, আমি কিন্তু সেই কাজটাও করিনি। এবার ডিম চিনির মিশ্রণের সাথে ময়দাটাকে খুব ভালো করে আস্তে আস্তে মেশানো দরকার ছিল যাতে করে ডিমের ফোমগুলো নষ্ট না হয়ে যায়, কিন্তু আমি খুব জোরে জোরে মিক্সড করার কারণে ফোমটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। এ পর্যায়ে আমি একটা হার্ট শেপের কেকের মোল্ড নিয়ে নিলাম এবং মোল্ডের শেপ অনুযায়ী আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম। তারপরে আমি এখানে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইখানে আমার কেকের মিশ্রণটা কিন্তু পারফেক্ট হয়নি, একটু বেশি থিক হয়ে গিয়েছে। সো আমি একটা হাঁড়ি আগে থেকেই চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। নিচে আমি একটা এরকম তাওয়া দিয়ে বসিয়েছি, এতে করে আমার পাতিলটা পুড়ে যাবে না। তো আমি কেকটা চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে কেক না হওয়া পর্যন্ত চুলার আঁচটা একই রাখা দরকার ছিল, কিন্তু আমি চুলার আঁচটা মাঝে মাঝে বাড়িয়েছি, কমিয়েছি এবং কেকটা বারবার খুলে খুলে দেখেছিলাম হয়েছে কি না। এটাও আমার একটা মিস্টেক ছিল। সো আমি আধা ঘন্টা পরে খুলে দেখেছিলাম কেকটা হয়নি। তারপর আমি আরও 20 মিনিট পরে ঢাকনাটা খুললাম। এই পর্যায়ে দেখলাম যে কেকটা খুব সুন্দর ফুলে গেছে, কিন্তু উপরে কোনো কালার আসেনি। কেকটা উপর থেকে শক্ত হয়ে যাচ্ছিল, তাই নামিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।